তুমি কবে যাচ্ছ কোথায় যাবো বলো? সিনেমার শুটিং করতে? না, আমি পড়াটা ভালো, আমি কেন সিনেমা শুটিং করবো? এই যে তোমার দাদা গিয়ে শুটিং করে আসলো, মারটার খেয়ে জেলের মধ্যে ছিল। ওর প্রকাশ্য মানে ওটা শুটিং এর মধ্যে দেখাচ্ছে। শুটিং মানে কি বড় বড় ক্যামেরা তো না, না। আইফোন নিয়ে দাঁড়িয়ে যদি শুটিং বলে তাহলে সেটা শুটিং নয়। আর যেখানে কোথাও দেখছি গিটার বাজাচ্ছে, কোথায় গিটার বাজাচ্ছে তাও ভাঙা গিটার, কখনো দেখছো আবার মুখে রং মেখে কৃষ্ণ হয়ে গেছে। একদম ঠিক আছে, ওকে বলবে তোর মুখটা তুই যাই সাজ না কেন শিল্পাঞ্জি থাকবি রে ভাই, তোর মুখে আর কোনো না। ও যেটাকে বলে ইতালি ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ইট ভাটা, যেটাকে বলে ও দুবাই এটা হচ্ছে ডানলপ। বুঝলি, ঠিক করে নামটা ওকে বলতে বলবে তাই বুঝতে পারবে। পাসপোর্টও তো চলে এসেছে। কি বললাম, 1000 টাকার জন্য যদি মহাজন দোকানে চলে আসে, সে পাসপোর্ট নিয়ে কি করবে? কি মহাজন চলে এসেছে 1000 টাকার জন্য, আর ও পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটার বলছে 17 টাকা দিয়ে ভাই সিগারেট, মানুষ ভালোবেসে একটা সিগারেট খাওয়াচ্ছে, ও বলছে না আমার 1 প্যাকেট লাগবে। মানে এত বড় হারাম করো মানে যার, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম, বুঝতে পারলে? ভালোবেসে আমি যদি কিছু বলি পাইলি তুমি আমায় কি খাওয়াও তো আজকে, সেটা কিন্তু অন ক্যামেরাও বলা যায় কি দিদি ভাই আজকে কিছু খিদে পেয়েছে কিছু খাওয়াও, ঠিক আছে দিদি ভাই তুমি যেখান থেকে আসো ওখানে যদি ফেমাস কিছু থাকে আমার জন্য নিয়ে এসো, এটা বলতে পারি। তুমি কতটা আনবে কি পরিমাণ আনবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে বললো তো ও যাবে আবার 1 প্যাকেট সিগারেট দিবি, এটা 17 টাকা 170 টাকা কামাতে গেলে কত মাথার কাম পায়ে ফেলতে সেটা ও জানে। সব কিছু হারামে হয়ে যাচ্ছে না, তাই জন্য আজকে এই অবস্থা হলো, দোকানটা ঝামেলাটি হয়ে গেছে। আচ্ছা তোমার এই পরোটা তো আমি খেয়েছি, একদমই তেল ছিল না, ছাকা তেলে ভাজা হচ্ছে, মানে এটা মানে কারণটা কি, মানে কোনো সিক্রেট আছে নাকি? হ্যাঁ, সিক্রেট তো অবশ্যই। তুমি যখনই টাটকা তেলে কোনো কিছু ভাজবে সেই তেলটা তুমি অ্যাবজর্ব করবে না। যখনই তুমি পোড়া তেলে ভাজবে সেটা তো অ্যাবজর্ব করবে। যেমন আলুর চপ, তুমি যত তেলেই ভাজো না কেন আলুর চপে তোমার তেল থাকবে, দেখুন থাকবেই, তেলে অ্যাবজর্ব। ওটা পোড়া তেলে ভাজা হয় তাই জন্য অ্যাবজর্ব করে। আর তুমি যখন টাটকা তেলে ভাজবে কোনো তেলে অ্যাবজর্ব করবে না। এটাই হচ্ছে চাইনিজ পরোটার বিশেষত্ব, যে তেল শেষ হয়ে যাবে আমার চাটু থেকে, পুরো চাটু মাজা হবে ইট দিয়ে, তারপরে ওই তেলটা কি ফেলে দাও নাকি না অন্য কোথাও দিয়ে দাও? না, তেল থাকে, যতক্ষণ তেল থাকে আমাদের অল্প অল্প করে পরিমাণে ঢালা হয়, ঠিক আছে? ওই করে পুরো চাটু হয়ে থাকে, পুরো তেল শেষ হবে তবে আমার দোকানদারি বন্ধ হয়ে যায়। আর একটা কথা তোমার ভিডিও থ্রুতে বলি, যারা বলছেন যে মদ দিয়ে ডিমে পোজ বানাচ্ছে, এই করছে এন করছে তেন করছে, ওই মানুষগুলোকে বলার ক্ষেত্রে আমার একটাই প্রয়োজন যে প্রত্যেকদিন চাটুটাকে ইট দিয়ে ভালো করে ঘষে মাজা হয়, তারপরে নতুন তেল ঢেলে কালকে পকোড়া ভাজা হয়, ঠিক আছে? এটাই হলো ব্যাপার। আর যেটা তোমরা মদ বলছো ওটা আদৌ কি মদ সেটা তোমরা ভালো করে বিবেচনা করে দেখবে একবার।